ঠাকুরনগরে এক জমি নিয়ে দুই পক্ষের মীমাংসায় উপস্থিত সিপিডিআরের প্রতিনিধি দলের অতীন্দ্র ঘোষ মহাশয় ও সেলিম মুখার্জি মহাশয়া। দেখা যাচ্ছে এক পক্ষ মনিতোষ বিশ্বাস দাবি করছে এই মাঠের জমিটি তাদের, আরেক পক্ষ অর্থাৎ গ্রামবাসী দাবি করছে এই জমিটি খেলার মাঠ। অবশেষে সিপিডিআরের প্রতিনিধি দলের কার্যকর্তা অতীন্দ্র ঘোষ মহাশয় ওই মাঠের মীমাংসায় সামান্য হলেও একটা সিদ্ধান্ত জানিয়েছেন। সিদ্ধান্তটিতে খুশি ওই গ্রামের আদিবাসীবৃন্দ। অপরদিকে সৌরভ মিধা নামক এক ব্যক্তি দাবি করছে মনিতোষ বিশ্বাস এই মাঠের মতন তাদের জমি ও রেকর্ড তাদের নামে করে নিয়েছে। এই ব্যাপারে বিস্তারিত জেনে নেব গ্রামবাসী থেকে শুরু করে সিপিডিআরের কার্যকর্তারা সাংবাদিকদের কি জানায়। উত্তর ২৪ পরগনা থেকে সন্তুদের একটি বিশেষ রিপোর্ট, আরএলএন বাংলা, ঠাকুরনগর। একটা কমপ্লেন পড়েছে, সেই জন্য যাতে সমস্যাটা অতি সহজে যদি না মেটে, তার জন্য যদি মনে হয় যে আমরা মেটাবো না, তাহলে কোর্ট আছে, সব কিছুর ব্যবস্থা আছে, কিন্তু তার জন্য নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করা, বাজে কথা বলা, এইগুলো একদম করবেন না। এখানে বসে দেখা হচ্ছে তো সব কিছু, না সবাই তো বসে আছে। আমরা দেখুন, আমাদের হিউম্যান রাইটসের কাছে যারা কমপ্লেন করবে, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, যেটা শর্ট ফর্মে সবাই সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস নামে সবাই চেনে, আমরা দীর্ঘদিন ধরে মানুষের সাথে মানুষের পাশে হয়েই কাজ করছি। আমাদের কাছে এটি কমপ্লেন এসেছিল যে একটি জমি রয়েছে ৩৯০ দাগে, সেই জমিটি একজন ভদ্রলোকের, এবং তার জমি তিনি দাবি করছে যে সেটা আমার জমি, এবং গ্রামবাসীরা দাবি করছে যে এটা বিগত দিনে খেলার মাঠ ছিল, যার থেকে ওনারা জমি কিনেছিলেন তিনি এটাকে খেলার মাঠ রূপে লিখে দিয়ে গেছিলেন জনসাধারণের উদ্দেশ্যে। তা আমরা এসে দুই পক্ষেরই কাগজ দেখেছি। তা দেখে আমরা যেটা ভেবেছি যে বছরের পর বছর, 2 বছর 3 বছর অন্তর অন্তর বিএলওরও পয়সা নিয়ে নানাভাবে নানা রকম রেকর্ড করেছে। সেই রেকর্ডের কোনো ভিত্তি আমরা খুঁজে পাইনি। যেটা আমাদের কাছে মেন দরকার ছিল সেটা ওনাদের কাছে পিঠ দলিল, যেটা আমরা পাইনি। সেটা ওনাকে আমরা বলেছি, যখন আপনি যার থেকে কিনেছেন সেই পিঠ দলিলে যদি ৩৯০ দাগে যদি লেখা থাকে যে এই জমিটা আপনাকে দিয়েছে, সে ডাঙা জমি হোক, জলা জমি হোক, যে শ্রেণী পরিবর্তন যে কোনোই জমিতেই লেখা থাকুক না কেন, যদি হয়ে থাকে তাহলে সেই জমি ওনাদেরই থাকবে। এটা গ্রামবাসীর সমক্ষে সবাই এটা অ্যাসুরেন্স করেছে যে যদি ওটা লেখা থাকে ওনাদের দলিলে, তো জমি ওনাদের, আমরা কোনো সময় এখানে আপত্তি করব না। ঠিক আছে, আর যদি ওটা না থাকে তাহলে যেটা লেখার ছিল এদের কাছে একটা কাগজে যে এটা সেই ভদ্রলোক খেলার মাঠ হিসাবে দিয়েছে, তাহলে এটা খেলার মাঠ হিসাবেই চিহ্নিত থাকবে। এবারে উনি আমাদের থেকে বেশ কিছুদিন সময় নিয়েছে যে উনি পিঠ দলিলটা বার করবে। পিঠ দলিলটা যদি আসে, দরকার পড়লে আমরা বসে সেই জায়গাটাতে আমরা এখানে ফসলাটাকে দিয়ে যাব, এবং সেটা যদি দুপক্ষে মেনে নেয় তাহলে কোনো সময় অসুবিধা নেই, আর না হলে সর্বোপরি কোর্ট, যদি ওনাদের সেটা না ভালো লাগে তাহলে কোর্টের দ্বারস্থ হবে। দলিল কেন দেখাতে পারছেন না? দেখুন, ওনারা যেই কাগজগুলো দেখাচ্ছে তার সাথে উনি দলিল দেখাতে পারছেন। যদি দলিল দেখাতে পারছেন, এই কোশ্চেনটা আপনাকে তার কাছে করতে হবে। আমার কাছে যে কাগজের রেকর্ড এসেছিলো, সেই রেকর্ড অনুযায়ী আমি যা দেখেছিলাম, সেই রেকর্ড অনুযায়ী আমার কোথাও মনে হয়েছিল যে না, হয়তো ওনাদের জমি। তো এখানে এসেও দেখছি বহু পুরনো রেকর্ডও ওনাদের কাছে আছে। সেই রেকর্ডের ভিত্তিতে আমরা যেটা পেরেছি, এখানে প্রত্যেকটা জায়গায় এই সিচুয়েশনটার আসার মেন কালপিট হচ্ছে আমাদের বিএলও সাহেব, যারা যেই সময় এসছে, তাই তো দিদি? বারবার করে হয়তো তারা পয়সা খেয়ে নানা নাম চেঞ্জ করেছে, কারু এর নামে দিয়েছে, কোনো সময় তার নামে দিয়েছে, কিন্তু সেই জিনিসটাকে আমাদের আগামী দিনে দেখতে হবে। কেননা এরকম আমি বহু জায়গায় বহু কেস দেখেছি যে কারুর নামে হয়তো দলিল রয়েছে, রেকর্ড আবার কিন্তু বিএলওরও অন্যের নামে করে দিয়েছে। আপনার নলেজে কি অনেকেই করছে, সেই পয়সা দিয়ে করা যাচ্ছে, কে বলেছে হচ্ছে না? আচ্ছা, আপনার নলেজে কি এলো এটা থেকে আপনি ওয়ারিসের সার্টিফিকেট নিয়ে আসুন, সেই সার্টিফিকেট যদি লিখে দেয় পঞ্চায়েতের কেউ যে এই ওয়ারিস, সেই ওয়ারিসের নামে রেকর্ড হয়ে যাবে। এক্ষেত্রে কি আপনি মনে করছেন জমির শ্রেণী পরিবর্তন করা হয়েছে? দেখুন, সেটা তো বোঝা যাচ্ছে না দাদা, যতক্ষণ দলিলটা না দেখবো কারুর প্রতি আমরা কোনো অভিযোগ বা আঙুল তুলতে পারি। কিন্তু আমরা যেটা অভিযোগের আঙুল তুলছি সেটা বিএলওর দিকে, কারণ আমরা এটা প্রত্যেকটা মানুষ ছানবিন করে চেঞ্জ করে দেখেছি যেটা এটা হয়েছে। আর রেকর্ডে যদি এই মাঠটা ওনাদের থেকে থাকে তাহলে এই মাঠের জমিটা ওনাদেরই হবে, ঠিক আছে, যারা আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন। আর যদি এটা না হয়ে থাকে তাহলে এই মাঠটা জনসাধারণের হিসাবে যেটা ব্যবহার হয়, সেখানে বহু মানুষ বহুভাবে কাজ করতে পারবে। তবে একটা জিনিস, এখনও পর্যন্ত যে অবস্থাতে যতক্ষণ না এর ফয়সলা না হচ্ছে, কোনো সময় কোনো কিছু কংক্রিট তৈরি করা যাবে না, না দেয়াল গাঁথা যাবে, না কাঁটাতার দেওয়া যাবে, না কোনো
পিলার দেওয়া যাবে, না কোনো লোহার গোল পোস্ট পোতা যাবে। বাচ্চারা যদি খেলে তো ওই বাঁশের গোল পোস্ট করে খেলতে পারে, সেটা দরকার পড়লে পরবর্তীকালে যদি ওনাদের হয় সেটাকে তুলে ওনাদের হাতে দিয়ে দেওয়া হবে। জমি জটের কারণ একমাত্র বিএলও। জমি জটের কারণটাই বিএলও। দেখুন, জটের তো কারণ বিএলও পুরোপুরি আমি বলবো না, ব্যাপারটা যার জমি সে বলছে আমার, কিন্তু সে এখনো পর্যন্ত তার পিঠ দলিল দেখাতে পারছে না। আর রেকর্ড আদার্স যারা গ্রামবাসীরা বলছে যে এটা মাঠ, ঠিক আছে, এবারে মাঠও আমি দেখতে পাচ্ছি, রেকর্ডেও আবার ওনাদের জমি দেখাচ্ছে, কিন্তু দুটো মিল যেটা আপনি যেখান থেকে পিঠ দলিল যেখান থেকে আপনি কিনেছেন তিনি কি লিখেছে সেটাই আমি পাচ্ছি না। আপনার জমি আপনি ওটা কি লিখে কীভাবে বেচেছেন, ক টাকায় বেচেছেন, সেটা যতক্ষণ আমি না পাবো সেখানে আমি মন্তব্যটা করতে পারছি না। আর সেই ক্ষেত্রে আমরা এই কারণে বিএলওর কথা বারবার করে উল্লেখ করছি, এখানে বহু জায়গায় বহু বিএলওর এই একই কাজগুলোই করে আসছে। আমি বহু অঞ্চলে গেছি, বহু অঞ্চলে দেখেছি যে এই কারসাজিগুলো বিএলওরও করে, যেহেতু পঞ্চায়েতের লোকেরা ওআরএসএন সার্টিফিকেটগুলো দিয়ে দেয় মিথ্যা, এবং সেই ওআরএসএন সার্টিফিকেটেরকে কেন্দ্র করে বিএলওর নাম পরিবর্তন করে দেয়, এই জমি এনার নামে হয়ে গেল। আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে অতীন্দ্র ঘোষ, আমি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি। সংস্থার নামটা? CPDR ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিক্রুটমেন্ট অফ ইন্ডিয়া। দেখুন, একটা কথা আপনাকে, আচ্ছা, এখান থেকে যে আপনারা এলেন, তারপরে দেখা গেল ওনারা একটা টাইম নিলেন দলিল দেখানোর, কিন্তু সাধারণ মানুষের বক্তব্য তাড়াতাড়ি। এবার এক্ষেত্রে আপনারা কি চাইবেন? দেখুন, ওনাকে তো একটা টাইম নিতে হবে না, নির্দিষ্ট অনন্তকাল তো সবাই, এবার সবাই একদিকে উনি একদিকে, তা সেক্ষেত্রে ওনাকে কিন্তু একটা টাইম নিতেই হবে। সে উনি 6 মাস নিক 1 বছর, একটা টাইম ওনাকে দিতেই হবে। উনি বলতে পারেন না এটা তাহলে আটকে রাখা না। আর মাঠেরও তো একটা উন্নতি দরকার না, ওনারা ইচ্ছা মতো কিছু একটা যে করবেন সেটাও তো ওনারা পাচ্ছেন না, আর এই ঝামেলাটা রয়েই যাচ্ছে। তো আমি চাইবো উনি একটা দলিলটা এনে তো উনি আমাদের আবার ডাকুক, আমরা আসবো, এসে একটা সলভ করে দেবো সব কিছু। তাহলে পরে কি সুষ্ঠুভাবে সবাই থাকতে পারবে এখানে। আমরা সবসময় চাই যে কোনো ঝামেলা অশান্তি যাই হোক না কেন সেটার একটা মীমাংসা করতে। এই জন্যই আমরা CPDR ইন্ডিয়া, আমরা কলকাতা থেকে এসেছি, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিক্রুটমেন্ট ইন্ডিয়া। আমি শেলি মুখার্জি, আমি মহিলা সেলের প্রেসিডেন্ট। তো আমরা এই কারণেই বিভিন্ন জায়গায় যাই এবং এখানেও আজকে এসেছি শুধুমাত্র আপনাদের সাথে থাকার জন্য। দিদি, এই ব্যাপারটা আপনারা কবে থেকে এরকম এই অসুবিধা, মানে অভিযোগ প্রতি অভিযোগ কবে জানতে পারলেন? এটা আমাদের দীর্ঘদিনেরই, মানে ওনাদের বাড়িতে বল গেলে ওনারা আটকে দেয়, বল দেয় না, ছেলে পেলে খেলতে আসলে তাদের তাড়িয়ে দেয়, এরকম দীর্ঘদিন ধরেই করছে। এখন আপনারা কি চান? আমরা জনগণের মাঠ, সবাই সেই মাঠটাই ফেরত চাই। এবং স্যারও বললেন যে ওনাদের কাছে দলিল চাওয়া হয়েছিল, ওনারা আজকে এই মুহূর্তে দলিল দেখাতে পারেনি, ওনাদের সময় দেওয়া হলো যে ওনারা যাতে আগামী দিনে যদি দলিল দেখাতে পারে তাহলে মাঠ ছেড়ে দিতে হবে। সেই কথাই বলা। কতদিনের মধ্যে এই আমরা বলেছি যে 3 মাসের মধ্যে যাতে উনি দেখাতে পারে, নালে মাঠ আমাদেরই জনগণেরই থাকবে। আপনার নামটা বলুন। আমার নাম বিনা বিশ্বাস। বুথ নাম্বার এবং বুথ নাম্বার 60 পাট আর পঞ্চায়েত সদস্য। আপনারা এখানে কতদিন ধরে এই যে খেলাধুলো হচ্ছে, গ্রামের ছেলেরা খেলাধুলো করছে, এবং আপনাদের দাবিটা কি কত তাড়াতাড়ির মধ্যে সমাধান চাই? আমার জন্মের আগের থেকে এখানে খেলাধুলা হচ্ছে, ঠিক আছে, আমরাও খেলেছি, আমাদের ছেলেপেলেও খেলে, আমার বাপ ঠাকুরদাদাও খেলেছে এখানে, ঠিক আছে। কত তাড়াতাড়ি সমাধান চান? আমরা যত সম্ভব তাড়াতাড়ি হবে ওটাই সবচেয়ে ভালো হবে, ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে তো বলছে যিনি জমির মালিক দাবি করছেন, তিনি বলছেন যে খুব দেরি হবে আনতে, দলিল দেখাতে পারেন। দলিল আনতে তো দেরি হয় না, কি করে দেরি হবে? ওনার কাছে যদি থাকে দলিল, উনি তো তুরন্ত এনে দেখাতে পারতো না, উনি দেখাতে পারবে না বলেই বলছে আমার আর দেরি হবে, হবে, ও হবে। আপনার নাম? আমার নাম বিজন বিশ্বাস। জমির শ্রেণী ডাঙা ছিল এবং এটা আমাদের খোলেন হিসেবে ব্যবহার হতো। আমাদের বাড়ির গরু বছর এখানে বাঁধতাম এবং নিজেরা যত সবাই একসঙ্গে ছিলাম, যখন ফাঁকা থাকতো প্রথম থেকেই ডাঙ্গা হিসেবে ছিল? হ্যাঁ, প্রথম থেকে ডাঙা হিসেবে ছিল আমাদের। পরবর্তীকালে কি কোনো চেঞ্জ হয়েছে এখানে? এখন এদের কাগজ অনুযায়ী দেখছি যে চেঞ্জ হয়েছে। এটা তো আমরা এখনো পর্যন্ত আমাদের যৌথ সম্পত্তি আমরা ভাগ করতে পারিনি, সেই জন্য সব শ্রেণী আমরা রিসেন্ট যখন ভাগাভাগি করবো বলে তখন জানতে পেরেছি। আপনি এখন কি চান? আমি চাই আমাদের জমি আমরা ফেরত পাই এবং আমাদের অধিকার আমরা ফেরত পাই। আপনার নামটা বলুন। আমার নাম বিকাশ বিশ্বাস, আর বাবার নাম বিষ্ণুপতি বিশ্বাস। 390 দা। কয়দিনে দেবে সেটা শুনুন। জায়গার নাম জায়গার নাম
জায়গার নাম বড়া কৃষ্ণনগর। আজকে যা ঘটলো এই বিষয়ে কি বলবেন? আজকে যা ঘটলো আমার তো এগুলো ঠিক সঠিক বলে মনে হলো না। তার কারণ হচ্ছে আমরা তো পরপর কাগজ দেখালাম যে জমিদারের কাছ থেকে কিনেছিল, সেই জমিদার যে কিনেছিল তার কাছ থেকে আমরা কিনেছি। আজকে তো আপনাকে জমির দলিল দেখাতে পারলাম, আপনি হ্যাঁ, দলিল এবার দেখাতে পারলেন না। আমাদের 68 সালে একটা দুর্ঘটনা ঘটে, বাড়ি পুড়ে যায়, বাড়ির জামা কাপড় যার যা পড়া ছিল তাছাড়া আর সব কিছুই পুড়ে যায় আমাদের। শুধু এই অন্য কাগজগুলো তো কোনো দেখলাম কাগজ নেই, এগুলো সব অফিসিয়াল থেকে বের করা। পরে বার করা হয়েছে। হ্যাঁ, দলিল তোলেননি আপনি কতদিন বাদে এটা বের করতে পারবেন? আমাদের এটা তো যেহেতু আপনার আলিপুরের ব্যাপার, তো ওরা কয়েকদিন সময় নেবে। আমি তো ধরুন সামনের সপ্তাহে যাব, সোমবারে আমি অ্যাপ্লাই করব। এবার কতদিন সময় নেবে সেটা তো অফিসেই বলবে। পাড়ার মানুষও তো উদ্গ্রীব হয়ে রয়েছে, কত তাড়াতাড়ি করতে পারবে? পাড়ার লোকের সঙ্গে তো আমার সম্পত্তির কি সম্পর্ক? আমার তো কাজ দেখাতে হবে, পাড়ার লোক আমার বলছে তো কাগজ এখানে দেখাতে হবে, খেলার আমার অথেন্টিক জমি কাগজ ছিল, আনতে পাড়ার হবে। লোক বলছে তো এখানে খেলার জমি ছিল, পাড়ার লোকের অভিযোগ এটা খেলার জমি ছিল। খেলার জমি তারা তাদের মতন করে বলতে পারে, সেটা তো আমি বলবো না। কেন আমার তো জমি এটা, আমি কেন তাদের সঙ্গে সহমত হতে যাবো? তাহলে আলিপুরের দায়িত্বটা উনি নিক, আমরা কাগজ দিয়ে দিচ্ছি আলিপুরে উনি দায়িত্বটা ওনারাই নিক। বিকাশ বিশ্বাস দায়িত্বটা ওনারাই নিক যে কত তাড়াতাড়ি আমার ভবানী ভবন থেকে কাগজ তুলে দিতে পারে। এই যে মনিতোষ বিশ্বাস, ইনি জম্বে টাউটো সেটারি, ইনি আমাদের জমি এইভাবে রেকর্ড করে নিয়ে গেছে। আর আমার বাবার ডিজিটাল দলিল থাকা সত্ত্বেও রেকর্ডটা কেটে ওর নামে নথিভুক্ত করেছে। এটা কতদিন আগে? এটা বেশি দিন আগে না, 22 সালের রেকর্ড ছিল বাবার নামে, 12 সালেও ছিল। 12 সালে আমার সম্পত্তিটা কিনেছি, উনি 2024 রেকর্ডটা কাটিয়ে নিয়ে যায় বিওল অফিস থেকে, তারপরে আবার আমরা নথিভুক্ত করি। এইভাবে প্রতিনিয়ত আমাদের রেকর্ডটা কাটে, আমরা রেকর্ডটা ফিরিয়ে নিই। এদের এইটা স্বভাব। এরপরে বিওল অফিস থেকে বলছে তোরা কেস করতে, আমরা কেসে এখনো লড়ছি ওদের না। আর এটা কেসটা কতদিন আগে করেছেন? কেসটা 1 বছর হয়েছে করেছি। এখানে জমি কতটা আছে? 1.62 একর শতক। হ্যাঁ, 1.62 শতক, দুই দাগে, একটা 73 শতক, একটা 89 শতক। 2006 বাটা, 2008 বাটা, 2004, 2044 বাটায় আমার সম্পত্তি। এখন আপনাদের দাবিটা কি আছে? আমাদের দাবি আমার রেকর্ডটা যেন ফেরত দেয়। আমার ডিজিটাল দলিল রয়েছে ওদের নামে, এখন আমার রেকর্ডটা রয়েছে, এই আমার দাবি রয়েছে। বিএলও সাহেব যে আমাদের ছিল, হীরক বিশ্বাস, উনি সব জানতো। তারপরে যে আরেকটা বিএলও ছিল, সে বিএলআরও আরেকটা ডিএম অফিসই ছিল, ওনার নাম হলো কি যেন আমার মনে নাই অতটা, উনিও সব কিছু জানে। বারাসাতে টাকা খালি রেকর্ড দিয়ে দেয় অফিস থেকে ডিএম স্যাররা। এখন তো সিপিডিআর এসছে, সিপিডিআর যেটা মানবাধিকার কমিশন এসছে, তাদের কাছে কি বললেন? তাই বলছি কি আমার রেকর্ডটা যেন, আমার দলিল কাগজপাতি সঠিক দিয়ে আমার রেকর্ডটা আমি যেন পাই। এই কারণে আমার আপনাদের পর একটাই দাবি। আপনার নাম কি? সৌরভ মৃধা, বাবার নাম শ্রীপতি মৃধা, বাড়ি বড়া কৃষ্ণনগর, ঠাকুরনগর। এই যে বাস স্ট্যান্ডে যে সমস্যা হচ্ছে, যে রেকর্ডটা যে ওবে নেছে এই মাঠ নিয়ে, আমাদের রেকর্ডটা ওইভাবে ও কেটে নেছে, সিটিং বাজে হিসেবে কেটে নেছে বাস স্ট্যান্ড মাঠটা। মনিতোষ বিশ্বাস, মনিতোষ বিশ্বাস, বাবার নাম মতিলাল বিশ্বাস, এই পাড়ায় থাকে, আমাদের গ্রামেই থাকে। ইনি কি কাজ করে? টাউটুরি সিটারি করে খায়, এইভাবে পাড়া যার জমি অন্য নামে নেয়। মানে কোন পার্টির লোক? টিএমসি বড় লিডার ছিল, নরোত্তমের কোথায় সব উঠতো বসতো এখানে সব। নরোত্তম ফোন করলে ডিএম অফিস তোমাতে 28 তারিখে আবার একটা রেকর্ড চেঞ্জ হয়ে গেছে।